প্রিয় ছাত্রছাত্রী, ক্যালকাটা ইউনিভার্সিটি সেমিস্টার 1-এ প্রত্যেক ছাত্রছাত্রীরই ফান্ডামেন্টালস অব এনভায়রনমেন্ট অর্থাৎ আবশ্যিক পরিবেশবিদ্যা সাবজেক্টটি রয়েছে। তার লাস্ট মিনিট সাজেশান হিসেবে আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব যে প্রশ্নগুলো, সেগুলোর মধ্য থেকে পরীক্ষাতে অতি অবশ্যই তোমরা কমন পাবে। বিভিন্ন চ্যানেলে তোমরা দেখতেই পাচ্ছ ঘুরিয়ে ঘুরিয়ে ভিন্ন ভিন্ন রকমের প্রশ্ন প্রচুর সংখ্যক 18টা 20টা করে দেওয়া থাকছে। সব বাদ দিয়ে নির্বিঘ্নে ভরসা রেখে এই চ্যানেলে দেওয়া প্রশ্নগুলি তোমরা ফলো করো, পরীক্ষাতে এগুলোর মধ্যে পাবে। প্রথমেই বলে নিই নাম্বার বিভাজনটা কিভাবে থাকবে। এমসিকিউ তোমাদের 1 মার্কের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। এসএকিউ হিসেবে 2 মার্কের প্রশ্ন 10টি দিতে হবে অর্থাৎ 20 নম্বর, এবং 5 মার্কের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে 20 নম্বর। এই হলো মোট 50 নম্বরের ইএনভিএস পরীক্ষা। তবে এই প্রশ্নগুলো দেখলে তোমাদের অতি অবশ্যই ভয় কেটে যাবে। তাছাড়া পরিবেশবিদ্যা তোমরা অনেক দিন থেকে দেখেই আসছো, তাহলে প্রশ্নগুলো দেখে নাও। 2 মার্কের জন্য যেগুলো তোমরা তৈরি করবে, বাস্তুতন্ত্র বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই ইকোসিস্টেম। 2 নম্বর, সম্পদের অবক্ষয় বলতে কি বোঝো? হোয়াট ইজ মিন্ড বাই রিসোর্স ডিপ্লেশন। 3 নম্বর, 2টি কৃত্রিম বাস্তুতন্ত্রের নাম করো। নেম টু আর্টিফিশিয়াল ইকোসিস্টেম। 4 দাগ, সুস্থায়ী উন্নয়ন কি? হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট। 5 নম্বর, সাংস্কৃতিক পরিবেশ কাকে বলে? হোয়াট ইজ কালচারাল এনভায়রনমেন্ট। 6 নম্বর, খাদ্য শৃঙ্খল বলতে কি বোঝো? হোয়াট ইজ ফুড চেন। 7 নম্বর, সাংস্কৃতিক সম্পদ বলতে কি বোঝো? হোয়াট ডু ইউ মিন বাই কালচারাল রিসোর্সেস। 8 নম্বর, একটি নবীকরণযোগ্য ও একটি অনবীকরণযোগ্য সম্পদের নাম করো। গিভ অ্যান এক্সাম্পল অফ এ রিনিউয়েবল অ্যান্ড এ নন রিনিউয়েবল রিসোর্সেস। কোয়েশ্চেন নাম্বার 9, জীব বৈচিত্র্য বলতে কি বোঝো? হোয়াট ইজ মিন্ড বাই বায়োডাইভার্সিটি। 10 নম্বর, পরিবেশ দূষণ কাকে বলে? হোয়াট ইজ এনভায়রনমেন্টাল পলিউশন। 11 নম্বর, গ্রিনহাউস গ্যাস কি? হোয়াট ইজ গ্রিনহাউস গ্যাস। 12 নম্বর, এরোসল কি? হোয়াট আর এরোসলস। 13 নম্বর, ধোঁয়াশা কি? হোয়াট ইজ স্মগ। এগুলো আমরা 2 নম্বরের প্রশ্ন হিসেবে তৈরি করব। ভালোভাবে দেখো এবং এগুলো তৈরি করো। নাম্বার 14, নিঃশব্দ অঞ্চল কি? হোয়াট ইজ সাইলেন্ট জোন। 2টি জীবাশ্ম জ্বালানির নাম করো। জীবাশ্ম জ্বালানি কি? নেম অফ 2 ফসিল ফুয়েলস। ডিফাইন ফসিল ফুয়েল। রিসাইক্লিং পদ্ধতি কি? হোয়াট ইজ রিসাইক্লিং মেথড। বিপন্ন প্রজাতি কি? হোয়াট আর এন্ডেঞ্জার্ড স্পিসিস। জাতীয় উদ্যান ও অভয়ারণ্য কাকে বলে? ডিফাইন ন্যাশনাল পার্ক অ্যান্ড স্যাংচুয়ারিজ। এক্স সিটু ও ইনসিটু সংরক্ষণ কি? হোয়াট ইজ এক্স সিটু অ্যান্ড ইনসিটু কনজারভেশন। রেড ডাটা বুক কি? কোন সংস্থা এটি প্রকাশ করে? হোয়াট ইজ রেড ডেটা বুক? হুইচ অর্গানাইজেশন পাবলিশ ইট। গ্রিন ডাটা বুক কি? ডিফাইন গ্রিন ডাটা বুক। নাম্বার 22, সিওয়েজ ও স্লাজ কি? হোয়াট ইজ সিওয়েজ অ্যান্ড স্লাজ। মিনামাটা ও ইটাই রোগের কারণ কি? কজেস অফ মিনামাটা অ্যান্ড ইটাই ডিজিজ। ভোপাল গ্যাস দুর্ঘটনা কবে ঘটেছিল এবং নির্গত গ্যাসটি কি? হোয়েন ডিড দ্য ভোপাল গ্যাস অ্যাক্সিডেন্ট হ্যাপেন অ্যান্ড নেম দ্য গ্যাস হুইচ রিলিজড ফ্রম ইট।
দুটি প্রচলিত শক্তি ও দুটি অপ্রচলিত শক্তি উৎসের নাম করো। নেম টু কনভেনশনাল ফোর্সেস অ্যান্ড আনকনভেনশনাল ফোর্সেস। হোয়াট ইজ বায়োম? বায়োম কি? পরের দাগে ল্যান্ডফিল কি? হোয়াট ইজ ল্যান্ডফিল? খাদ্য পিরামিড কি? হোয়াট ইজ ফুড পিরামিড বা ফুড চেন, যাকে আমরা খাদ্য শৃঙ্খল বলি, দেখে যাবে। অম্লবৃষ্টি কি? এর জন্য দায়ী দুটি গ্যাসের নাম করো। হোয়াট ইজ অ্যাসিড রেন? নেম টু গ্যাসেস রেসপন্সিবল ফর অ্যাসিড রেন। লাস্ট প্রশ্ন, ইকোটন কি? হোয়াট ইজ ইকোটন? এগুলো তোমরা 2 মার্কের প্রশ্ন হিসেবে তৈরি করবে। এগুলোর মধ্যে তোমরা অতি অবশ্যই 10টি প্রশ্ন কমন পাবেই পাবে। এবার তোমরা 5 মার্কের জন্য নিশ্চয়ই খুবই চিন্তিত আছো, কি প্রশ্ন পড়ব কি না পড়ব, কিন্তু দেখো তোমাদের সব সমস্যা দূর হয়ে যাবে। 5 মার্কের 4টি প্রশ্ন করতে হবে, পরীক্ষাতে 6টি প্রশ্ন থাকবে, তার মধ্যে তোমাকে 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। 1 নম্বর প্রশ্ন, প্রতিটি প্রশ্ন খুবই ইম্পর্ট্যান্ট, ভালো করে মন দিয়ে তোমরা পড়ো। এগুলোর মধ্যে তোমরা পরীক্ষাতে কমন পাবেই, এটা লাস্ট মিনিট সাজেশান। মানব জীবনে পরিবেশের গুরুত্ব লেখো। রাইট দ্য ইম্পর্টেন্স অফ এনভায়রনমেন্ট ইন হিউম্যান লাইফ। 2 নম্বর, এক্স সিটু ও ইন সিটু সংরক্ষণের উদ্দেশ্য ও গুরুত্ব লেখো। রাইট দ্য অবজেক্টিভস অ্যান্ড ইম্পর্টেন্স অফ এক্স সিটু অ্যান্ড ইন সিটু কনজারভেশন। 3 নম্বর, বাস্তুতন্ত্রে শক্তি প্রবাহের ধারণাটি ব্যাখ্যা করো। এক্সপ্লেন দ্য কনসেপ্ট অফ এনার্জি ফ্লো ইন ইকোসিস্টেম। 4 নম্বর, বাস্তুতন্ত্রে উপাদানগুলির মধ্যে পারস্পরিক ক্রিয়া প্রতিক্রিয়া আলোচনা করো। ডিসকাস ইন্টারঅ্যাকশনস অ্যামং ইকোসিস্টেম কম্পোনেন্টস। 5 নম্বর, সম্পদের শ্রেণীবিভাগ করো এবং সম্পদ সংরক্ষণের উপায়গুলি লেখো। সম্পদ সংরক্ষণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব আলোচনা করো। ক্লাসিফাই রিসোর্সেস। রাইট দ্য ওয়েজ অফ রিসোর্স কনজারভেশন। রাইট দ্য ইম্পর্টেন্স অফ রিসোর্স কনজারভেশন। নাম্বার 6, বাস্তুতন্ত্রে খাদ্য পিরামিড বা খাদ্য শৃঙ্খল চিত্র সহকারে বর্ণনা করো। প্রশ্নটি ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। ডেসক্রাইব ফুড পিরামিড বা ফুড চেন উইথ ডায়াগ্রাম। নাম্বার 7, জীববৈচিত্র্যের গুরুত্ব বা জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি লেখো। রাইট দ্য ইম্পর্টেন্স অফ বায়োডাইভার্সিটি, অর্থাৎ রাইট দ্য কজেস ফর দ্য ডিস্ট্রাকশন অফ বায়োডাইভার্সিটি। নাম্বার 8, অম্লবৃষ্টি কি? অম্লবৃষ্টির কারণ ও পরিবেশের ওপর এর প্রভাব আলোচনা করো। হোয়াট ইজ অ্যাসিড রেন? রাইট দ্য কজেস অ্যান্ড এফেক্টস অন এনভায়রনমেন্ট। তার আগে বলি, যারা এই চ্যানেলে নতুন তারা মনস্বর কোচিং ভবানীপুর চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করো, বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়। পরবর্তী কোশ্চেন, মিশন লাইফ সম্পর্কে টিকা লেখো। রাইট শর্ট নোট অন মিশন লাইফ। প্রশ্নটি খুবই ইম্পর্টেন্ট। নাম্বার 10, সুস্থায়ী উন্নয়ন কি? সুস্থায়ী উন্নয়নের বৈশিষ্ট্য এবং উদ্দেশ্য লেখো। হোয়াট ইজ সাস্টেনেবল ডেভেলপমেন্ট? রাইট ইটস ফিচার্স অ্যান্ড অবজেক্টিভস। নাম্বার 11, পরিবেশ দূষণের কারণ ও ক্ষতিকর প্রভাব লেখো। রাইট দ্য কজেস অফ এনভায়রনমেন্টাল পলিউশন অ্যান্ড হার্মফুল এফেক্টস অন এনভায়রনমেন্ট। এই 11টি প্রশ্ন পড়লে আর কোনো প্রশ্ন তোমাদের পড়তে হবে না। বিভিন্ন চ্যানেলে বিভিন্ন ধরনের মাথা খারাপ করে দেওয়া বিভিন্ন প্রশ্ন দিচ্ছে, তোমাদের দেখার কোনো প্রয়োজন নেই। এই 11টি প্রশ্ন তোমরা পড়ো, এগুলোর মধ্যে 100% বারবার নিশ্চয়তা দিচ্ছি তোমরা পরীক্ষায় প্রশ্ন কমন
পাবেই পাবে। সুতরাং অল্প পড়ে কিভাবে পরীক্ষায় তোমরা নম্বর পেতে পারো তার জন্য মনোজ স্যার কোচিং ভবানীপুর চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে লাইক করে বেল আইকনটি ক্লিক করে রেখো। আজ তাহলে এই পর্যন্ত।